আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি দারুণ মজার রেসিপি, আর রেসিপিটা কে কে পছন্দ করেন, কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিলাম, আর এই কড়াই এর মধ্যে কুকিং অয়েল নিয়ে নিয়েছি। তো সেদ্ধ করা ডিম আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম নিয়ে নেবেন। তেলটা অনেক গরম হয়ে যাবে এবং কড়াইটা যদি তেলের গরমে উত্তপ্ত থাকে তখন আঁচটা মিডিয়াম করে দিয়ে বা লো করে দিয়ে ডিমটা ভাজলে ডিমটা লেগে যাবে না। তবে আমি সঙ্গে সঙ্গে করেছি বলে ডিমটা একটু লেগে গেছে। তো ডিমগুলোকে আমি খুব ভালোভাবে সামান্য লবণ দেবো যাতে চিটচিট করে না ছিটে যায়, সেজন্য। এবার আমি এগুলোকে হালকা একটু বাদামি করে ভেজে নেব, একদমই হালকা বাদামি। তো এভাবে করে আমি আগে ডিমটাকে সুন্দর করে ভেজে নিলাম হালকা বাদামি, এবং কড়াইয়ের নিচে লেগে গেল। আপনারা খেয়াল করে রাখবেন যে তেলটা যেন একটু বেশি গরম হয়, আর তাহলে ডিমটা কড়াইতে লেগে না যায়। এবার ডিমটা আমি এক এক করে তুলে নিচ্ছি। যে পরিমাণ তেল দেখছেন এর থেকে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর থেকে বেশি তেল দিলে সেটাও নিয়ে নেবে। তো অল্প তেলেই দেব, একদম এর থেকে কম দেওয়া যাবে না। বেশ অনেকগুলো বড়ি, কারণ কুমড়া বড়ি কিন্তু তেলে ভাজলে তেল টেনে খেয়ে ফেলে, যদি আপনার অরিজিনাল কুমড়ো বড়ি হয়ে থাকে। দেখেন সব তেলটা কিন্তু নিয়ে নিয়েছে, এই জন্য বেশি তেলে ভাজা যাবে না, অল্প তেলে ভাজতে হবে। আর বড়িগুলো ভাজার জন্য তেলটার পরিমাপটা আপনিই করবেন, কারণ কতটা বড়ি দিয়ে রান্না করবেন সেটা তো আপনিই ভালো জানেন। তো বড়িগুলো ভাজা হয়ে গেল একদম সোনালি করে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এখানে কোনো তেল কিন্তু অবশিষ্ট নেই। এবার আমি রান্নার জন্য তেল দিয়ে দেব। রান্নার জন্য তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হতে দেব। আর আমার কাছে কিন্তু এই খাবারটা খুবই দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। কুমড়ো বড়ির যে কোনো রেসিপি খুবই সুন্দর লাগে। তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা দিয়ে রান্না করলে, এটা একটু বাদামি হয়ে আসলে এটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব জোস লাগে। আর এখানে কিছু গরম মশলা আমি এলাচ থেতো করে দিলাম, আর গরম মশলা দিয়ে দিলাম আস্ত। আর এভাবে রান্না করলে এটা থেকে মনে হবে ডিম রান্না, কিন্তু এটা খুবই এত মজা লাগে যে মনে হচ্ছে আমি মুরগির কারি চিকেন কারি খাচ্ছি, এরকম একটা ফিল আসে এভাবে রান্না করলে। তো আমি ভাজা পেঁয়াজের মধ্যে ঝালের গুঁড়া দিয়ে দিলাম যাতে করে সুন্দর কালার আসে, এবং সঙ্গে সঙ্গে আমি একটুখানি পানি দিলাম যাতে ঝালটা পুড়ে যেয়ে কালো না হয়ে যায়। এই পানিটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার বাকি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আপনারা, আমি সবসময় বলি গ্রেভি বেশি ঘন চাইলে পেঁয়াজ বাটা দিবেন। আমি ঘন গ্রেভি পছন্দ করি না, তাই আমি পেঁয়াজ বাটা সচরাচর ব্যবহার করি না। এবার আমি এর মধ্যে ঝালের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা সব কিছুই দিয়ে নেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষালে এখান থেকে একটু মাংস ফ্লেভার আসবে, খুব দারুণ লাগবে, মনে হচ্ছে যেন আমি মাংস রান্না করছি, এরকম একটা ফিল হবে। এরপরে আমি 2টা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। তেজপাতার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর তেজপাতা কিন্তু শুধু খাবারের ফ্লেভার নিয়ে আসে তাই না, বরং কোনো খাবারে যদি একটু অন্যরকম গন্ধ থাকে তবে সেই গন্ধটা কিন্তু তেজপাতা দূর করে দেয়। যেহেতু আমার বড়িটা সংরক্ষণ করা আর গন্ধ হওয়ার কথা না, তারপরেও আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে আসলে তেজপাতা দিতে ভালো লাগে। এবারে আমি ডুমো করে কিছু আলু নিয়ে নিয়েছি, একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে একটু কম নেবেন, কারণ আমি হচ্ছে আলু লাভার, আমি আলুটা পছন্দ করি। এবারে লবণ দিয়ে দিচ্ছি আরও পর্যাপ্ত পরিমাণে, দিয়ে আলুগুলোকে এর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া ছাড়া এখানে তো আর কোনো কিছু কষিয়ে নেওয়ার দরকার নেই। আলুগুলো এমনভাবে কষাতে হবে যেন 60 থেকে 70% মতন ভাজা আলু যেরকম হয় ঠিক ওরকম হবে। এরপর আমি এখানে পানি দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে এবার এই আলুটা আর একটু ভালো করে ডিপলি সেদ্ধ হবে, কারণ এখানে হচ্ছে আলুর মধ্যে যে মাংসের ফ্লেভারটা যাওয়া দরকার।
তারপরে আমি এখানে ঢাকনাটা 10 মিনিটের জন্য রেখে দিয়ে তারপরে তুলে একটু নাড়াচাড়া করে কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে রান্না করছি। আর এই কুমড়ো বড়িটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে থেকে ভেজে রেখেছি। সব থেকে ভালো হয় যে আপনি পাশের চুলায় যখন কুমড়ো বড়িটা দেবেন ঠিক সেই মুহূর্তে ভেজে নিয়ে তারপরে দিবেন। তো এভাবে দিয়ে তারপর একটু কষিয়ে নিতে হবে। দেখেন যে কুমড়ো বড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলের কিছু ঝোল ঝোল ছিল, সেগুলো কিন্তু কুমড়ো বড়ি শুষে নিয়েছে। এভাবে বড়ি আর আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে খুব দারুণ একটা ফ্লেভার তৈরি হয়েছে। আপনারা যদি না খান তবে বুঝতে পারবেন না যেটা কতটা টেস্টি। এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল বেরিয়ে এসেছে, পানিটা কিন্তু একদম শুষে নিয়েছে। এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। আর ঝোলের পানি দেওয়া ছাড়া এখানে ঝোলের পানিটা আমি একটু গরম করে নিয়েছি। একদম ঠান্ডা পানি দিলে কিন্তু বড়িটা শক্ত শক্ত রয়ে যাবে। আর পানিটা একটু বেশি দিতে হবে, কারণ কুমড়ো বড়িটা অনেকটা পানি শোষণ করে, সেই সাথে আলুও। তো আমি এখানে পানি দিলাম, দিয়ে লবণটা চেখে নিলাম। লবণটা ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে দিব। আর এটা একটু বলক উঠে আসছে গরম পানি দেওয়ার কারণে, এটা খুব দ্রুতই বলক উঠে আসছে। ওই বলক উঠে আসলে তখন এগুলোকে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করতে দেব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। আর কে কোথা থেকে দেখছেন রেসিপিটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর এই হচ্ছে আমার কুমড়ো বড়ি ডিম আলু রান্না। আর এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আর কে কে খেয়েছেন। আমি এই পর্যায়ে সব সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝোলটা আছে কুমড়ো বড়ি, এই ঝোলটা শুষে খেয়ে নেবে, সেজন্য ঢাকনাটা বন্ধ করে দেব, দিয়ে আমি রেখে দেব। এবং খাবার সময় আমি গরম গরম সার্ভ করব। তখন ঠিক উপরে তেলটা ভেসে উঠবে এবং এটা খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতে। এই বর্ষার সময় বা শীতকালে এরকম কুমড়ো বড়ি দিয়ে তরকারি কিন্তু খুব মজা লাগে। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে ডিম আর কুমড়ো বড়ির এই তরকারিটি আপনাদের কাছে কেমন লাগলো। আমি মাঝে মাঝে শুধু কুমড়ো বড়ি ভুনা করে খেয়ে থাকি, আমার খুব ভালো লাগে। আমি কখনো সুযোগ হলে আপনাদেরকে সেই কুমড়ো বড়ি শুধু শুধু ভুনা খেতে কেমন লাগে সেটাও কিন্তু দেখাবো। তো আমি এই পর্যায়ে একটা বড়ি গরম অবস্থায় দেখাচ্ছি, যেটা একদমই নরম তুলতুলে হয়ে গেছে। আর কুমড়ো বড়ি যদি অথেন্টিক হয় তাহলে কিন্তু একদম রান্নার পরে খুলে খুলে যাবে, এরকম হয়ে যাবে। তো আমি এখানে গরম মশলা ছিটিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। গরম মশলা ছিটিয়ে দিয়ে এটাকে আমি দমে রেখে দেব, চুলা বন্ধ করে দমে রেখে দেব। আর আজকে রান্না এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।